মেয়েটা তার স্কুল লাইফের প্রথম ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে দ্রুত মাস্ক দিয়ে পরিচয় লুকানোর চেষ্টা করে। রোগী তার সমস্যার কথা বলে, এটাই ছেলেটার স্ত্রী ভেবে মেয়েটা কষ্ট পায়। ছেলেটাও স্পষ্ট দেখতে পায় তার চোখের নিচে জল জমে রয়েছে। ভাই দেখ, এখানে নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, চল যাই। এসব ফালতু কাজে সময় নষ্ট করার টাইম আমার কাছে নেই, তোর ইচ্ছে হলে তুই যা। ব্যানারে নাম দেখেই শিওর হয় এটা ওই মেয়েটাই যে স্কুল জীবনে তাকে প্রচণ্ড ভালোবাসত। মেয়েটা এদিকে আসতেই সে দ্রুত লুকিয়ে পড়ে। অনেক তো হলো, এবার অন্তত বিয়ের কথা ভাব। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, পৃথিবীতে কোনো স্মৃতিও প্রবাহমান না, একসময় আমরা তা ভুলে যাই। আমি ব্লাইন্ড ডেট ফিক্সড করেছি তোর জন্য, যদি যেতে ইচ্ছে করে তাহলে কাল রাতে স্কাই ভিলাতে চলে আসিস। আমি চেষ্টা করব। স্কাই ভিলাতে আমার জন্য কালকে একটা টেবিল বুক কর। ঠিক আছে স্যার। হ্যালো মিসেস, আপনি কি রাইসা? আপনার জন্য এই স্পেশাল লাল গোলাপের বুকেটা। ভেতরে চলুন প্লিজ। আরে আপনি বোঝার চেষ্টা করুন, এখন আপনার সাথে বস ডিল করতে পারবে না, এটা তার পার্সোনাল টাইম। তাহলে কি চাও, ডিলটা ক্যান্সেল হয়ে যাক? যতই গুরুত্বপূর্ণ কাজে থাকুক না কেন, তোমার বসকে বলো মিটিংয়ে জয়েন করতে। সরি, আমার একটু দেরি হয়ে গিয়েছে, আসলে মিটিংটা গুরুত্বপূর্ণ ছিল কোম্পানির জন্য। স্যার, ম্যাডাম, আপনাদের জন্য স্পেশাল ড্রিঙ্কস। ধন্যবাদ, আমিও একটু ওয়াশরুম থেকে আসছি। জিসান, এখানে? অভিনন্দন তোমার নতুন জীবনের জন্য। তাহলে এবার সত্যিই বিয়েটা করে ফেলছো? হ্যাঁ, ছাড়, আমাকে যেতে হবে। কেউ রিয়া ডাক দেয়, সে সেখান থেকে চলে যায়। বাসায় যাওয়ার সময় হয়েছে, আমি আসছি। এত রাতে একা একা যাবে নাকি? চল আমার সাথে, আমি পৌঁছে দিচ্ছি। রিয়ার বাগদত্তা তাকে ছুতে চেষ্টা করলে জিসান বাধা দেয়। মেয়েদেরকে তাদের অনুমতি ছাড়া স্পর্শ করা উচিত না, এটা জানিস না?